সম্প্রতি আমরা মায়ানমার এবং থাইল্যান্ডে যে ভূমিকম্পটা দেখেছি সেই মাত্রা যদি ভূমিকম্প বাংলাদেশে হয় তাহলে আমাদের জন্য খুবই অ্যালার্মিং কেন? কারণ আমাদের অপরিকল্পিত নগরায়ন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ যে হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে সেগুলো অনেক ক্ষেত্রে অপরিকল্পিতভাবে এবং আপনার বিল্ডিংও না মেনে হচ্ছে। এবং আমরা যে দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি যে অনেকগুলো বিল্ডিংয়ের উপর আপনার মোবাইল টাওয়ার হচ্ছে। এই টাইপের ভূমিকম্প, এই মাত্রার ভূমিকম্প 7 এবং 8 মাত্রার ভূমিকম্প হলে এগুলো কিন্তু কলাপস করতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাড়িয়ে দিতে পারে। এই জন্য আমাদের গবেষণায় বলছে আমরা যে রেজাল্টগুলো পাচ্ছি এগুলোর জন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের রেজাল্টগুলো ফিল্ড লেভেলে আপনার বাস্তবায়ন করতে হবে এবং আমাদের সদিচ্ছা থাকতে হবে। আমরা যদি সচেতন না হই তাহলে আমাদের সামনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। গবেষকরা বলছেন পারিপার্শ্বিকতার কারণে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ অনেক বেড়ে যায়। এমনিতেই বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে উচ্চমাত্রায় ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। 1918 সালে সিলেটের শ্রীমঙ্গলে 7.6 মাত্রার ভূমিকম্পের পর দেশে বড় ধরনের আর কোনো ভূমিকম্প অনুভূত হয়নি, তাই সেই ঝুঁকির পরিমাণ আরও দ্বিগুণ বেড়ে যায়। গবেষকদের পরামর্শ, আগাম প্রস্তুতি হতে পারে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমানোর প্রধান ও অন্যতম উপায়।